রাধে রাধে। চলে এসেছি দক্ষিণ ভারতের রামেশ্বরমের রাম সেতুতে। তো আমরা যখন রাম সেতুতে যাচ্ছিলাম আর দুপাশে ছিল সমুদ্র আর মাঝখান দিয়ে এই রাস্তাটা। তো দুপাশে সমুদ্র, এক সাইডে ছিল ভারত মহাসাগর আর এক সাইডে ছিল বঙ্গোপসাগর। রামেশ্বরম থেকে প্রায় 20 কিলোমিটার দূরে আছে এই রাম সেতু দিয়েই যেতে হয় ধনুষকোটি। ধনুষকোটি ছিল একেবারে সমুদ্রের শেষ স্থান। কথা বলতে বলতে আমরা চলে এসেছি ধনুষকোটিতে, আর এই ছিল একেবারে শেষ স্থান, যেটা ভারতের একদম শেষ প্রান্তে। তো এরপরে আছে শুধু সমুদ্র, আর একটু কিছুটা দূরেই আছে শ্রীলঙ্কা, যেটা আমরা রামায়ণের কাহিনীতে জানতে পেরেছি। আর যখন থেকে রামায়ণ সম্পর্কে পড়লাম আর জানতে পারলাম, তখন মনে হতো যে এরকম একটা সুন্দর পবিত্র স্থানে যদি কোনো দিন যেতে পারি তাহলে সত্যি সার্থক হয়ে যাবে। তো ভগবানের কৃপায় সেটা আমার দেখা সার্থক। তো বন্ধুরা, আপনারাও চাইলে তামিলনাড়ুর রামেশ্বরমে এরকম একটা পবিত্র স্থানে এসে একটি বার ঘুরে যাবেন, খুব ভালো লাগবে। অনেক সুন্দর একটা জায়গা, যেটা ত্রেতা যুগে আমরা পেয়েছি। আমরা এখন চলে এসেছি রামেশ্বরমের রাম সেতুতে। সীতাকে কি করে উদ্ধার করতে যাবে যখন হনুমান সীতাকে উদ্ধার করার জন্য হনুমান এই পাথর দিয়ে এই রাস্তাগুলো তৈরি করেছিল, সেতুটা তৈরি করেছিল। ওপারে লঙ্কা, ওপার আছে লঙ্কা। তো আমরা সমুদ্রে এখন মাঝখানে আছি। তো খুব সুন্দর একটা জায়গা, সত্যি পরিবেশ। হ্যাঁ, এখানে এলে মন ভরে যাবে, মন ভরে যাবে। পুরো রামায়ণটাই মনে করিয়ে দেবে আমাদেরকে। খুব সুন্দর লাগছে জায়গাটা, খুবই ভালো। এখানে প্রচুর প্রচুর দোকান এবং খুবই সুন্দর সুন্দর জিনিস রয়েছে এখানে কেনাকাটার জন্য। আমরা এখন রাম সেতু দর্শন করে, তো সেখান থেকে আমরা শশা নিলাম, আনারস নিলাম, তরমুজ নিলাম আর আম নিয়ে এবার আমরা গাড়িতে উঠে খেয়ে নেব। তাই তো দিদি? হ্যাঁ, খুব সুন্দর আমরা দর্শন করলাম। আর চারিদিকটায় প্রচুর লোক আছে, আর অনেকটা দুপুরও হয়ে গেছে, খিদেও লেগে গেছে। হ্যাঁ, বেশ সুন্দর করে আমগুলো কাটা থাকে এখানে। খুব সুন্দর পাথর, দেখো পাথরের গায়ে কি লেখা আছে? রাম নাম লেখা আছে এখানে অনেক পাথরের গায়ে। এই সেই রাম সেতু, আর এখানে আসলে পুরো রামায়ণটাকে আমাদের মনে করিয়ে দেয়। তো ভিডিওটি কেমন হয়েছে সবাই জানিও, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। তো আজকের মতো টাটা সবাইকে।